আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটিসি রান্নাঘর। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো বিফ কষা মাংস। বিফ দিয়ে তৈরি এই কষা মাংসটা খেতে কিন্তু ভীষণ মজাদার আর তৈরি করাটা খুব সহজ। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই বিফ কষা মাংসটা তৈরি করতে হয়। তার জন্য প্রথমে মশলাটা রেডি করে নিচ্ছি। একটি মিক্সিং বলে আমি 1/3 কাপ পরিমাণে টক দই দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণে আদা বাটা, 1.5 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে লাল মরিচ বাটা। যে যেমন ঝাল খান সে পরিমাণটা বুঝে বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। 1 টেবিল চামচ পরিমাণে বাদাম বাটা দিয়ে দিচ্ছি। আমি এখানে কাঠবাদামটা ব্যবহার করছি, আপনারা যে কোনো বাদাম এখানে ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে টমেটো সস। এটা অপশনাল, না দিলেও হবে, তবে এই সসটা দিয়ে দিলে মাংসের মধ্যে খুব সুন্দর একটি কালার আর ফ্লেভার দুটোই আসবে। 1 চা চামচ পরিমাণে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে সরিষার তেল। কষা মাংসে সরিষার তেলটা দিয়ে দিলে কালার আর ফ্লেভার দুটোই ভালো আসবে। চেষ্টা করবেন সরিষার তেলটা অবশ্যই দিয়ে দেওয়ার জন্য। 1 চা চামচ পরিমাণে হলুদ পাউডার দিয়ে দিচ্ছি। হলুদের কালারটা বুঝে এখানে হলুদটা ব্যবহার করবেন। আর এখানে 1.5 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি জিরা বাটা। এবার মশলাগুলোকে একত্রে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলাটাকে একত্রে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কেজি পরিমাণে গরুর মাংস। এখানে আমি হাড় চর্বি সহ রেগুলার কাট করা 1 কেজি পরিমাণে গরুর মাংসটার সাথে 1 কেজি পরিমাণে গরুর মাংসটা দিয়ে মশলা আর গরুর মাংস একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে মাংসটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আপনাদের হাতে সময় থাকলে আপনারা চাইলে এই মাংসটাকে ঘন্টাখানিকের জন্য ম্যারিনেট করে রাখতে পারেন, তবে আমি এটা করছি না, সরাসরি চলে যাচ্ছি চুলায় আমি একটি হাঁড়ি বসিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে রান্না করা রেগুলার সয়াবিন তেল। তেলটা হালকা কিছুটা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 2টো দারচিনি, 3টি এলাচ আর 4টি লং দিয়ে এই গোটা মশলাগুলো কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এই গোটা মশলাগুলো হালকা কিছুক্ষণের জন্য ভেজে নিলে হবে, খুব বেশি ভাজতে হবে না। তো এই গোটা মশলার সাথে এখন আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে দেওয়ার পর এই পেঁয়াজটাকেও হালকা একটু বাদামি কালার আসা পর্যন্ত ভেজে নেব। এই পেঁয়াজটাকেও খুব বেশি ভাজতে হবে না, হালকা একটু ব্রাউন কালার হলেই এনাফ। আর পেঁয়াজের কালারটাও কিন্তু চেঞ্জ হওয়া শুরু করে দিয়েছে। যখন কালারটা চেঞ্জ হয়ে পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে আসবে তখন এই পর্যায়ে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি। ভেজে নেওয়া গোটা মশলা আর পেঁয়াজের সাথে ম্যারিনেট করা মাংসটা আমি দিয়ে দিলাম। কিছুক্ষণের জন্য তেল পেঁয়াজের সাথে মশলা মাখানো এই মাংসটাকে ভেজে নিচ্ছি। এবার সামান্য কিছু পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে দেওয়ার পর আবার কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে করে মাংস থেকে এক্সট্রা কিছুটা পানি বেরিয়ে আসতে পারে। আর দেখতেই পাচ্ছেন মাংস থেকে কিন্তু বেশ কিছুটা পানি উঠে এসেছে। মাংসের মধ্যে যে এক্সট্রা পানি রয়েছে সেই পানিটা দিয়ে আমি এই মাংসটাকে সেদ্ধ করে নিচ্ছি। এবার আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। পানিটা বেশ কিছুটা শুকিয়ে গিয়েছে। এবার মাংসটাকে নেড়েচেড়ে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 6 থেকে 7টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণে গরম মশলা পাউডার দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন মাংসটা কষানোর পর পানিটা দেওয়ার আগে 1 চা চামচ গরম মশলা পাউডার এই পর্যায়ে দিয়ে দিতে, এতে করে মাংসের ফ্লেভারটা খুব ভালো আসবে। এই মশলাগুলো দিয়ে আবার কিছুক্ষণ নেড়েচেড়ে মাংসটাকে কষিয়ে নিয়েছি। কাঁচামরিচ আর গরম মশলাটা দিয়ে মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে আমি প্রায় 2 কাপের মতো ঠান্ডা পানি দিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এই সময়ের মাঝে মাঝে আমি ঢাকনাটা উঠিয়ে মাংসটাকে নেড়েচেড়ে দিয়েছি। প্রায় আধা ঘন্টা পর ঢাকনাটা উঠিয়ে নেড়েচেড়ে দেখে নিচ্ছি মাংসটা 100% সেদ্ধ হয়েছে কিনা। তো মাংসটা আমার পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। মাংসটা সেদ্ধ হয়ে যাওয়ার পর চুলার আঁচটা একবারে লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম আরও 5 থেকে 7 মিনিটের জন্য। 5 থেকে 6 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা লোতে রেখে যদি মাংসটা রেখে দেওয়া হয় তাহলে মাংসের উপরে যে এক্সট্রা তেল রয়েছে সেটা উঠে আসে। মাংসের গায়ে থেকে যখন তেলটা উঠে আসে তখনই কিন্তু মাংসটাকে আরও লোভনীয় দেখায়।
আর দেখতে পাচ্ছেন উপরে তেলটা উঠে এসেছে। কষা এই মাংসটা অলরেডি হয়ে গিয়েছে আর দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। মাংসটা আমার একদম রেডি, যেটা হয়তো আপনারা দেখে বুঝতে পারছেন। কষানো এই মাংসটা একটু ভুনা ভুনাই হয়ে থাকে, তবে কেউ যদি মনে করেন এই মাংসটাকে একটু ঝোল ঝোল রাখবো তাহলে সেটা রাখতে পারেন, তবে কষানো মাংসটা একটু ভুনা ভুনা হয়ে থাকে। তৈরি হয়ে গেল ভীষণ মজাদার বিফ কষা মাংস। আর তৈরি করাটা যে কতটা সহজ তা তো আপনারা দেখতেই পেলেন। যখন আপনারা এই কষা মাংসটা এভাবে রান্না করবেন তখন আপনাদের কাছে অনেক ভালো লাগবে, এটা আমি বলতে পারি। আশা করছি আমার এই বিফ কষা মাংস বোনা আপনাদের ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো মজাদার রেসিপির সাথে। আল্লাহ হাফিজ।